মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু ঘোরাফেরা করছে, সেগুলি আমরা এক এক করে শেয়ার করব। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10 নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে বেশ কিছু রিউমার কিন্তু ঘোরাফেরা করছে মার্কেটে, সেগুলি আমরা এক এক করে শেয়ার করছি। তাছাড়া কোন ফুটবলারকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, সেটাও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল কিনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টস ইতিমধ্যে আইএসএল মার্কেট কাঁপাতে শুরু করেছে। একের পর এক ফুটবলারকে তারা টার্গেট করেছে এবং সবথেকে বড় ব্যাপার যে ইস্ট বেঙ্গল এফসির টার্গেটকে ছিঁড়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। মানে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার মেহতাব সিংকে ইস্ট বেঙ্গল এফসি টার্গেট করলেও বা কথাবার্তা চালালেও শেষ পর্যন্ত বাজিমাত করলো সবুজ মিনার শিবির। 5 বছর চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টসে সাইনিং করলো মেহতাব সিং। এরপর যে আপডেটটা নিয়ে আলোচনা করব, 3 ইন্ডিয়ান প্লেয়ারকে তারা টার্গেট করেছে। টার্গেট লিস্টে বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট থাকলেও মোহনবাগান সুপার জায়ান্টস ইন্টারেস্ট প্রকাশ করেছে 3 ইন্ডিয়ান ফুটবলার প্লেয়ারদের। সেক্ষেত্রে নজর পড়ছে ব্যাঙ্গালোর এফসি 26 বছর বয়সী লেফট ব্যাক নরেন্দ্র সিং। এই নরেন্দ্র সিংকে টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। ব্যাঙ্গালোর এফসির সঙ্গে তার চুক্তি রয়েছে 2029 সাল পর্যন্ত, তাই একটা সম্ভাবনা নেই বললে চলে মোহনবাগান সুপার জায়ান্টসের ক্ষেত্রে। তবে ব্যাঙ্গালোর এফসি আইএসএল অনিশ্চিততার কারণে দলের কাজকর্ম এবং প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে। সেক্ষেত্রে হয়তো মোহনবাগান সুপার জায়ান্টসকে কিছুটা হলেও একটা স্বস্তি ফেরাতে পারে যে নরেন্দ্র সিংকে দলে ফেরানোর জন্য। তবে দেখার বিষয় একটা যে নরেন্দ্র সিং কি দল বদল করবেন নাকি ব্যাঙ্গালোর এফসির সাথে কন্টিনিউ করবেন। তবে আইএসএল নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি। তবে আগামীকাল নাকি একটা মিটিং হওয়ার কথা চলছে আইএসএল হবার জন্য। সুপ্রিম কোর্ট রায় দেবে 28শে আগস্ট। সেক্ষেত্রে এবার দেখা যাক নরেন্দ্র সিং কী করতে চায়। পরবর্তীতে শোনা যাচ্ছে এফসি গোয়ার 26 বছর বয়সী রাইট উইঙ্গার মোহাম্মদ ইয়াসিরকে টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অ্যাডভান্স ট্যাগের নাকি কথাবার্তা শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট। তবে একটা দেখার বিষয় বা ভাববার বিষয় যে তাদের বর্তমান হেড কোচ ম্যারিনো মার্কেস রোকার প্রাক্তন বা প্রিয় ছাত্র মোহাম্মদ ইয়াসিরকে সত্যি কি রিলিজ করবে, সেই নিয়ে কিন্তু একটা ভাবনায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে। হ্যাঁ, তবে এফসি গোয়ার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে মোহাম্মদ ইয়াসিরে। এবার দেখার বিষয় একটা যে মোহাম্মদ ইয়াসিরকে তাদের প্রধান কোচ ম্যারিনো মার্কেস রোকা তাকে রিলিজ করে নাকি। তো অ্যাডভান্স ট্যাগের কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস, এটাই কিন্তু ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে। পরবর্তী আপডেট, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেকটাই ভূমিকা পালন করেছে 22 বছর বয়সী রাইট উইঙ্গার পার্থি গগৈ। সেই পার্থি গগৈকে টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট। অসাধারণ খেলোয়াড়, তার ড্রিবলিং এবং গতি এবং গোল করে এবিলিটি মুগ্ধ করেছে দলের ম্যানেজমেন্টকে এবং কোচ নাকি তার খেলায় মুগ্ধ। মানে হোসে মলিনা চাইছেন এই পার্থি গগৈকে তাদের দলে ফেরাতে। কিছুটা হলে মোহনবাগান সুপার জায়ান্টসের মানবীরের ব্যাকআপ অপশনের জন্য এই পার্থি গগৈকে সিলেক্ট করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে পার্থি গগৈর সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 2027 সাল পর্যন্ত চুক্তি থাকায় কিছুটা হলে ভাবাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। তবে হ্যাঁ, তাদের দলের হেড কোচ জন পেদ্রো বার্নালি এই ফুটবলারকে রিলিজ করে নাকি, সেটা এখন দেখার বিষয়। তো মোহনবাগান সুপার জায়ান্টস যদি এই ফুটবলারকে পায় তাহলে কিছুটা হলেও দলের শক্তিশালী আরও কিছুটা হলে বৃদ্ধি পাবে। তো মোহনবাগান সুপার জায়ান্টস অ্যাডভান্স ট্যাগেলে কথাবার্তা শুরু করছে। এবার দেখা যাক পার্থি গগৈ কী করতে চলেছে। শোনা যাচ্ছে এক বিদেশি খেলোয়াড়ের নাম, স্কটল্যান্ডের 30 বছর বয়সী সেন্টার মিডফিল্ডার লিয়াম পোল ওয়াথ। লিয়াম পোল ওয়াথকে কিন্তু টার্গেট করছে ম্যানেজমেন্ট।
বর্তমানে তিনি কিলমার্ক এফসি হয়ে খেলছেন এবং তার চুক্তি 2027 পর্যন্ত রয়েছে। এবং তিনি সবথেকে বড় ব্যাপার হচ্ছে তিনি অ্যাটাকের মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। সেক্ষেত্রে গেক্সটনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই লিয়ামকে দলে ফেরাতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু বেরিয়ে আসেনি, জাস্ট বেরিয়ে এসছে একটা রিউমার, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তীতে ইন্ডিয়ান প্লেয়ার বলতে এখন পর্যন্ত রিউমার নিয়ে ঘোরাফেরা করছে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার ভালপুয়া। এই ভালপুয়াকে নাকি টার্গেট করছে মোহনবাগান সুপার জায়ান্টস। অপরদিকে ইস্ট বেঙ্গল এফসিও নাকি টার্গেট করছে এই ভালপুয়াকে দলে ফেরার জন্য। এবার দেখা যাক শেষ পর্যন্ত বাজিমাত কে করবে, মোহনবাগান সুপার জায়ান্টস না ইমামি ইস্ট বেঙ্গল এফসি। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করবো আমার সাথে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।